এ খেয়ে খুব স্বাদ পাইছে, নিজের মনে বাড়ির জন্য নিয়ে যেতে হবে। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, এসে এই মিষ্টিটা নিয়ে যায়। এই বালিশ মিষ্টি মানুষের নাম জনগণ, কিন্তু আমি মিষ্টির নাম দিয়ে সাবধান, মানে সাবধান যুদ্ধ সময় মিষ্টি তৈরি করা। বালিশ মিষ্টি নাম শুনলেই মনে আসে বালিশের মতো বিশাল আকৃতির মিষ্টির কথা। নামের সার্থকতার সঙ্গে মিলিয়ে দেখতে গেলে মিলবে এক বিশালাকার, ব্যতিক্রমী ও সুস্বাদু এ মিষ্টি। বিস্ময়করভাবে এক একটির ওজন 2 কেজি। বালিশের মতো দেখতে, তাই ক্রেতারাই এ মিষ্টির নামকরণ করেছেন। ঝিনাইদহের অজপাড়া গাঁয়ের এ মিষ্টি সুখ্যাতি জেলায় ছড়িয়েছে বহু আগেই। এখন এ আলাদা ধরনের মিষ্টির খ্যাতি ছড়িয়ে পড়ছে বিদেশেও। জানা যায়, জেলা শহর থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের ভৈরবা বাজার। বাজারে সপ্তাহে 2 দিন, শনি ও মঙ্গলবার দুপুর 2টার পর থেকে বিকিকিনি চলে গভীর রাত পর্যন্ত। এ বাজারে গত 35 বছর ধরে মিষ্টি বিক্রি করেন হযরত আলী। তার নিজের হাতে তৈরি বালিশ মিষ্টি কিনতে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। বিশাল বিশাল গামলায় কয়েক ধরনের মিষ্টি বিক্রি করেন হযরত আলী। তবে এক একটিতে থাকে 3 কেজি ওজনের ভিন্নধর্মী এই বালিশ মিষ্টি। আর অন্যগুলোয় চলে রসগোল্লা, চমচম সহ আরও হরেক রকমের মিষ্টি। বাজারে মিষ্টির দোকান বেশ কয়েকটি থাকলেও তার দোকানে ক্রেতাদের ভিড় লেগেই থাকে। আলহামদুলিল্লাহ, মিষ্টিটা হলো অনেক স্বাদ। অরিজিনাল ছানার মিষ্টি, এটাকে আমরা বালিশ মিষ্টি হিসাবে জানি। অনেক বিখ্যাত, সারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে আসে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া থেকেও আসে এগুলো খাওয়ার জন্য আমাদের বাজারে। আমরা চুয়াডাঙ্গার থেকে আসছি, আমরা ইউটিউব দেখে আসছি বালিশ মিষ্টি খাওয়ার জন্য। তো খেয়ে খুবই ভালো লাগলো। এখন আমরা বাসার জন্য 2 পিস নিয়ে যাচ্ছি। এই মিষ্টিটা দেখতে মানে লম্বা বালিশেরই মতো, মানে সেম কোল বালিশ যেমন তেমনই, ওই জন্য এর নামটা উপাধি করা হয়েছে বালিশ মিষ্টি। এই মিষ্টি খুব স্বাদ, আমাদের এত বালিশ মিষ্টি এত মিষ্টি হয় আমরা কখনো খাইনি। এ খেয়ে খুব স্বাদ পাইছে, এক কথা সেই স্বাদ। জীবনে অনেক খেয়েছি, বালিশ মিষ্টির মতো মিষ্টির স্বাদ আর কোথাও পাইনি। তাই শনি মঙ্গলবারে এই ভৈরবা হাট হয়, তাই মধ্যে মধ্যে আসি, এই বালিশ মিষ্টি খাই এবং নিয়েও যাই। মিষ্টির মূল কারিগর হযরত আলী জানান, নিজের থেকেই তিনি এ মিষ্টি তৈরি করেছেন। মানুষের মাঝে দিন দিন চাহিদা বাড়ায় তিনি এ মিষ্টি তৈরি করে যেতে চান। প্রতিদিন 4 ধরনের বালিশ মিষ্টি তৈরি করেন তিনি। তার মিষ্টির ওজন আধা কেজি থেকে শুরু করে 2 কেজি পর্যন্ত। এ মিষ্টিতে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার না হওয়ায় চাহিদা ব্যাপক। প্রথমে আমি শিখেছি আব্বার কাছ থেকে, এটাকে আব্বা দেখে 15 বছর পেরিয়ে গেছে, আমি তৈরি বাজার করছি। তবে আমার মিষ্টির সুনাম সে আছে, সেটি আছে জনগণের মুখী। ভালো বলে খারাপ বলে, ইনশাল্লাহ আমি তার ডুপ্লিকেট কিছু তৈরি করিনি। আমার অরিজিনাল দুধের ছানা নিজে তৈরি করি, ছানা মিষ্টি তৈরি করি। তারপরে কাস্টমাররা বহু জায়গায় নিয়ে গেছে, দেশের বাইরে নিয়ে গেছে 2-4 জায়গা আছে, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, ওমান, জর্ডান, তো সৌদি আরব। মানে বাংলাদেশের লোক যে দেশে আছে সেই দেশে আপনাদের মিষ্টিটা রপ্তানি হয়। আর যারা নিয়াতকার মন থাকে, আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ওই মোবাইলে ফোন করে, আমি ঢাকায় তুই যেমন ঢাকায় দিয়ে অ্যাভেলেবল দেয়। বালিশ মিষ্টি মানুষের নাম জনগণ, কিন্তু আমি মিষ্টির নাম দিয়ে সাবধান, মানে সাবধান যুদ্ধ সময় মিষ্টি তৈরি করা, এটাকে আপাতত করতে। তখন তো সাবধান মিষ্টি চলে, কিন্তু এখন জনগণ নাম দিয়ে বালিশ মিষ্টি। গত কয়েক বছর দেশের গণ্ডি পার করে এ মিষ্টি চলে যাচ্ছে বিভিন্ন দেশে। মিষ্টির মান ভালো হওয়ায় কমপক্ষে 5 থেকে 7 দিন রেখে খাওয়া যায়। প্রতি কেজি মিষ্টি 300 টাকা দরে বিক্রি করেন তিনি। এম আর রাসেল, বাংলা ভিশন ডিজিটাল, ঝিনাইদহ।